নির্বাচনের দাবি কিন্তু বাংলাদেশে আপামর জনসাধারণ। মানুষ 14 সালে ভোট দিতে পারে না, 18 সালে ভোট দিতে পারে না, 24 সালে ভোট দিতে পারে না। প্রায় 3,60,00,000 তরুণ ভোটার, যারা ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই দেশের মানুষ জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে এই দাবি সবসময় জানিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে। আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতাও করে যাচ্ছি, যেহেতু এই সরকার আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। কাজেই শহীদের রক্তকে আমরা যেই উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছে, গণতন্ত্র, সেই গণতন্ত্র একটি নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কাজেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমি মনে করি যৌক্তিক সময়ে এই সরকার পদক্ষেপ নেবে, এটি আমাদের আশা ব্যক্ত করছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে দ্রুত ফিরবেন। ঈদ উদযাপন হয়েছিল এই গত 2 দিন আগে। আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বক্তব্য দিয়েছেন যে আমি দ্রুত দেশে ফিরছি এবং দলের সাথে কাজ করব। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই ফিরবে আমাদের নেতা এবং নেত্রী।